আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। কিছুদিন পর থেকেই তোমাদের এসএসসি পরীক্ষা শুরু হবে। তো এসএসসি পরীক্ষায় তোমরা যে মূল খাতায় লিখবা, তারপরে কিভাবে মূল খাতার ওএমআর শিট পূরণ করবা, এমসিকিউ এর শিটগুলা কিভাবে পূরণ করবা, মূল খাতাটা কেমন হবে, সেট কোড কিভাবে পূরণ করবা, প্রত্যেকটা জিনিসের নিয়মকানুন কিন্তু তোমার প্রথমে খুব ভালো মতো জানা হবে, কারণ এই জিনিসগুলোর সাথে কিন্তু তোমরা এর আগে পরিচিত না। প্রতি বছরই কিন্তু এই ভুল নিয়মে ওএমআর দাগানোর কারণে অনেকের পরীক্ষা কিন্তু বাতিল হয়। তুমি ব্যাপারটা বুঝতেছো? তোমার 10 বছরের একটা রেজাল্ট, তুমি যদি শুধু এইখানে একটু ভুলভাল দাগাও বা নিয়ম অনুযায়ী যদি এটা পূরণ না করো, তোমার কিন্তু রেজাল্ট আসবে না। এক সেট কোডের জায়গায় যদি অন্য সেট কোড দাও, হবে না। কাটাকাটি করলে হবে না, কাটাকাটি করলে পরের প্রসেস তোমার কেমন হবে, প্রত্যেকটা জিনিস আমি এই ভিডিওতে তোমায় বুঝাই দিব। মূল খাতা আমি তোমাকে দেখাবো, এটা হচ্ছে মূল খাতা। এরপরে এমসিকিউ এর শিট কিভাবে পূরণ করবা সেইটাও দেখাবো। লুজ শিটের কাজ কি, কিভাবে কি করতে হবে, প্রত্যেকটা জিনিস আমি তোমাকে বুঝাই দিব, এবং ভুল হলে কি করবা সেইটাও আমি তোমাকে বলে দিব। তো প্রথমেই দেখো, পরীক্ষা যখন তোমাদের শুরু হবে, প্রথমে কিন্তু তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে 30 মিনিটের, এটা মাথায় রাখবা। সবার আগে পরীক্ষা হবে এমসিকিউ, 30 মিনিটের 30 মার্কের পরীক্ষা। তো এটার জন্য এরকম একটা শীট তোমাদের দিবে, এবং একই সাথে তোমাদের এই রিটেন খাতাটাও দিবে, ঠিক আছে? তো সবার আগে তোমার এমসিকিউটা পূরণ করতে হবে, এবং 5 মিনিট আগে খাতা দেওয়া হবে সব কিছু পূরণ করার জন্য। তো এমসিকিউতে আমরা প্রথমে দেখব এমসিকিউতে আমরা কিভাবে কি করতে পারি। দেখো, এখানে খুব সুন্দর মতো দুইটা বক্স খালি থাকবে, 2024, এখানে তুমি 2026 লিখবা। এরপরে দেখো, এমসিকিউ শুরু হয়েছে 1 থেকে 50 পর্যন্ত। দেখো এখানে 50 পর্যন্ত আছে, এটাতে আমরা পরে দেখতেছি। দেখো, রোল নাম্বার প্রথমেই, ঠিক আছে? রোল নাম্বার তোমার অ্যাডমিট কার্ডের মধ্যে তোমার রোল নাম্বার থাকবে 6 ডিজিটের, ওইটা তুমি প্রথমে লিখবা। ওই প্রথম ঘর ধরে বরাবর নিচে আসবা, 3 যেখানে, এইখানে 3 ভরাট করবা। শূন্য কোথায়? শূন্য, এই যে প্রথম ঘরে শূন্য। 3 কোথায়? এই যে এইখানে 3। এরপরে কত? 6, এই বরাবর 6। এরপরে কত? 5, এই যে হচ্ছে 5। 4, এই হচ্ছে 8, এই হচ্ছে 8, এই বরাবর। এবং কলম ব্যবহার করতে হবে নর্মাল এই কলমগুলা। দেখো, এটা একটা হাই স্কুল কলম, কোনো জেল পেন বা অন্য কালারের কোনো কলম তোমরা ব্যবহার করবা না। বোঝা গেছে? তো সুন্দর মতো এই প্রত্যেকটা জিনিস ভরাট করবা, আমি একটা ভরাট করে দেখাইছি, এগুলো তোমরা ভরাট করবা। এরপরে আসো রেজিস্ট্রেশন নাম্বার, প্রথমে অ্যাডমিট কার্ড থেকে রেজিস্ট্রেশন নাম্বার ওইভাবে লিখবা, প্রত্যেকটা বরাবর সুন্দর করে ভরাট করবা। এরপরে বিষয় কোড। বিষয় কোড আবার কি, তাই না? বিষয় কোড হচ্ছে, দেখো তোমার যে প্রশ্ন থাকবে, তোমার প্রশ্নের উপরে দেখো, এটা হচ্ছে 2025 সালের বাংলা ফার্স্ট পেপারের প্রশ্ন। এই দেখো, এখানে সুন্দর মতো লেখা থাকবে বিষয় কোড 101, ঠিক আছে? তো এইখানে আমি কি লিখছি? এই যে 101 লিখছি, 1-এর নিচে হবে 1, 0 এই যে 0, 1-এর নিচে ওই যে 1 হবে, শেষ বিষয় কোডের কাজ। বাকি রইল কি বলতো? সেট কোড। সেট কোড কি? এইটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। সেট কোড হচ্ছে, এই দেখো সেট, তোমার হচ্ছে খ সেটের প্রশ্ন। এটা কিন্তু এমসিকিউ, দেখো এটা কিন্তু এমসিকিউ এর প্রশ্ন, হ্যাঁ? তো তোমার সেট হচ্ছে খ সেট, এখানে 4টা সেট হয়, ক, খ, গ, ঘ। তো এইখানে তুমি দেখবা, যদি ক হয় ক, খ হলে খ, গ হলে গ, ওইভাবে তুমি প্রথমে ক লিখবা, এরপরে ক, খ, গ, ঘ, ওই অনুযায়ী তুমি ভরাট করবা। আশা করি বুঝাইতে পারছি। সেট যদি ভুল করো, তোমার কিন্তু এমসিকিউ এর রেজাল্ট আসবে না। আশা করি তোমাদের পুরো ব্যাপারটা বুঝাইতে পারছি। এরপরে দেখো, এইখানে তোমার কোনো কাজ নাই। কক্ষ পর্যবেক্ষকের স্বাক্ষর, মানে যিনি গার্ড দিবেন তিনি এখানে স্বাক্ষর করবেন, তুমি কিচ্ছু করবা না। তারিখটা তুমি লিখে দিতে পারো, স্যাররাই বলবে যে তোমরা তারিখ লিখে দাও। তো যেই দিন পরীক্ষা দিবা ওই দিনের তারিখ এইখানে দিবা, ঠিক আছে? এরপরে এইখানে বিষয়ের নাম ও পত্র, বাংলা দ্বিতীয় পত্র তোমার পরীক্ষা ছিল বা ফার্স্ট পেপার পরীক্ষা ছিল, ওইটা তুমি লিখবা, বাংলা প্রথম পত্র, ঠিক আছে? এই দুইটা লিখে দিলে কোনো সমস্যা নাই, টিচার আরও খুশি হবে। আর যদি স্যার কিছুই না বলে, দরকার নাই, স্যার লিখতে চাইলে লিখবে। এইখানে তোমার কোনো কাজ নাই। আশা করি পুরো ব্যাপারটাই তোমাদের বুঝাইতে পারছি। এবং এমসিকিউ 1 থেকে শুরু করবা, অ্যান্সার এরকম যেটা অ্যান্সার ওইটা দাগাবা 30 পর্যন্ত, এর নিচে কিন্তু তোমাদের কোনো কাজ নাই। গ্রুপ সাবজেক্টে 25 মার্ক, সেখানে 25 পর্যন্ত দাগাবা, এর নিচে কিন্তু আসবে না। বুঝাইতে পারছি আশা করি। তো এইবার আসো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা, যে ভাইয়া দাগাইতে ভুল করছি বা কোনো প্রবলেম যদি হয় তখন কি করব। মনে করো এইখানে 3,
তুমি দাগাই ফেলছো 1, ভুলে তুমি দাগাই ফেলছো 1, কি করবা? অনেকে কি করে, এই 1 দাগানোর পরে 1 এরকম করে ক্রস দিয়ে কাটে, তারপরে যেটা সঠিক ওইটা দেয়। ঠিক আছে, অনেকে আবার থুথু দিয়ে মুছার চেষ্টা করে। এই কাজগুলো কিন্তু ভুলেও করা যাবে না, তাহলে কিন্তু তোমার রেজাল্ট আসবে না। কথা বুঝতে পারছো? এই ক্ষেত্রে তোমার প্রথম কাজ হবে, যিনি তোমার হল রুমে বা রুমে যিনি গার্ড পড়বে, তুমি আস্তে করে তাকে ডাকবা যে ম্যাডাম স্যার আমি এই ভুল করছি। তাদের করণীয় যা আছে, এক্সট্রা খাতা যদি থাকে বা তারা যেই কথাগুলা বলে ওইটা তুমি ফলো করার চেষ্টা করবা। বন্ধুকে ডাকাডাকির দরকার নাই, আশেপাশের কাউকে ডাকাডাকির দরকার নাই, প্যানিক করারও কোনো কারণ নাই। তাদের নিয়ম অনুযায়ী যেটা আছে তারা সেটা করে দিবে, তুমি আস্তে করে টিচারকে জানাবা, শুধু এইটাই তোমার কাজ। এবং আমি যেটা বললাম, এমনভাবে মাথা ঠান্ডা করে করবা যেন কোনো ভুল না হয়। এইখানে ভুল করলে তোমার এই 10 বছরের রেজাল্ট তুমি কিন্তু নিজের দোষে কিন্তু হারাবা, তোমার রেজাল্টই আসবে না। সো ব্যাপারটা কতটা মানে সেন্সিটিভ আশা করি বুঝতেই পারতেছো। তো আশা করি এমসিকিউ এর পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারছো। কোনো ভুল হইলে নিজে কোনো কিছু না করে টিচারকে সুন্দর করে ডাকবা, ওনারা ওনাদের সিস্টেম অনুযায়ী যা আছে সেটা তোমাকে করে দিবে। এরপরে আসো রিটেন খাতা। দেখো রিটেন খাতায় দেখো, এইখানে তুমি ভরাট করবা 2026, এইখানে এসএসসি এইখানে ভরাট করবা, রোল নাম্বার লিখবা ঠিক একই মতো ভরাট করবা, রেজিস্ট্রেশন নাম্বার লিখবা একই মতো ভরাট করবা, বিষয় কোড লিখবা ভরাট করবা, অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা। এই যে দেখো এরকম এক একটা হচ্ছে, এটা তোমাদের লুজ হবে। হ্যাঁ, এইখানে দেখো 3-4টা পেজ একসাথে। তো তুমি যদি এরকম 2টা বা 3টা নেও, তুমি এখানে কি করবা, 0-2 দিবা, এখানে 0-2 দাগাবা। 3টা নিলে 0-3, এখানে 0 এখানে 3 দাগাবা। আশা করি বুঝতে পারছো। এই যে আবার দেখো, টিচার যিনি গার্ড দিবেন উনি এখানে স্বাক্ষর করবেন, তোমার কোনো কাজ নাই। তারিখ তুমি লিখে দিতে পারো, বিষয়ের নামপত্র লিখে দিতে পারো। নিচে কি করবা দেখো, এইখানে সুন্দর মতো লেখা আছে, এ বক্সের মধ্যে কোনো দাগ দেওয়া যাবে না। এইখান থেকে নিচের মধ্যে তোমার কোনো কাজ নাই, এইখানে তুমি হাত দিবা না। এবং পরীক্ষার এক পর্যায়ে, পরীক্ষার যখন লাস্টে 20 মিনিট বাকি থাকবে বা 30 মিনিট বাকি থাকবে, এইখান থেকে এতটুকু কি করা হবে, ছিঁড়ে নিয়ে যাওয়া হবে। ঠিক আছে, তোমাকেই ছিঁড়তে হবে। দেখো এই দেখো আমি দেখাইতেছি, এই দেখো, দেখছো এটা কিন্তু ছেঁড়া যায়। এই পর্যন্ত আস্তে করে সাবধানের সাথে, আবার এমনভাবে কাটবা না যেন এইটা আবার নষ্ট হয়ে যায়, ঠিক আছে, বা ছিঁড়ে যায়। অনেকে কিন্তু এই কাজ করে। মাথা ঠান্ডা করে সব কাজ করতে হবে, এটুক টিচাররা নিয়ে যাবে, ঠিক আছে। এবং লুজ সেলাই করে দেওয়া হবে। দেখো আমি যদি একটা পৃষ্ঠা উল্টাই, এইখানে পরীক্ষার বিষয় আছে। পরীক্ষার বিষয় কি, বাংলা ফার্স্ট পেপার লিখবা, বাংলা লিখবা, পত্র কি প্রথম না দ্বিতীয় সেটা লিখবা, বিষয় কোডটা সুন্দর করে লিখবা, পরীক্ষার তারিখ যেদিন যে পরীক্ষা হবে ওই তারিখটা লিখবা, দিন রবি সোম মঙ্গল যা হয় তাই। এরপরে দেখো এখানে খুব সুন্দর মতো লেখা আছে, এ স্থান হতে উত্তর লেখা আরম্ভ করতে হবে। তাহলে এইখান থেকে তুমি মার্জিন টানবা, 1 নং প্রশ্নের উত্তর দিয়ে খুব সুন্দর মতো। দেখো পৃষ্ঠাগুলো যদি আমি উল্টাই, তুমি তোমার নিয়ম মতো সুন্দর করে লিখতে থাকবা। যেহেতু প্রথম দিন বাংলা পরীক্ষা হবে সবারই, তো তোমরা জানো যে সৃজনশীল প্রশ্নগুলো লেখার নিয়ম হচ্ছে যে এই পৃষ্ঠার মধ্যেই খুব সুন্দর মতো তোমার ক আর খ হয়ে যাবে, ঠিক আছে। ক নাম্বার 1 লাইনে 1 কথায়, খ নাম্বার 2 থেকে 3 লাইন অথবা 4 লাইনে দিতে পারো 2টা পার্ট, গ নাম্বার অবশ্যই 3টা পার্টে দিবা। এবং গ নাম্বার মনে করো এই পৃষ্ঠা থেকে যদি শুরু করো, এই পৃষ্ঠার শেষ বা এই পর্যন্ত আসলা, মাঝামাঝি আসলা, হ্যাঁ, এবং প্রশ্নে যেন বোঝা যায় যে 3টা পার্টে তুমি অ্যান্সার করছো। ঘ নাম্বার যেন বোঝা যায় 4টা পার্টে তুমি অ্যান্সার করছো। প্রশ্ন ছোট হোক, মাথায় রাখতে হবে কোনোভাবেই যেন ফুল অ্যান্সার আমার মিস না যায়। একটা মার্কও ফেলে আসা যাবে না। দরকার হইলে গান লিখবা, মানে কথার কথা বললাম যে যা পারো লিখে আসবা, ফুল অ্যান্সার যেন কোনোভাবে মিস না যায়। একটা কথা মাথায় রাখতে হবে, খাতায় লেখা থাকলে টিচাররা মার্ক দিবে, লেখা না থাকলে স্যাররা তো আর লিখে তোমাকে মার্ক দিতে পারবে না, তাই না? সো এই জিনিসগুলো মাথায় রাখবা। খাতার প্রেজেন্টেশনটা অনেক গুরুত্বপূর্ণ। তোমার খাতার প্রেজেন্টেশন দেখেই টিচার তোমাকে জাজ করবে তুমি অ্যাকচুয়ালি কেমন স্টুডেন্ট, ঠিক আছে। শেষের দিকের সৃজনশীলগুলো এতটাই খারাপ করা যাবে না যেন স্যার বুঝে যায় যে তুমি যা তা লিখছো, তো তোমার মার্ক কিন্তু এখানে অনেক কমে যাবে। এমসিকিউ এর উপরে অনেক গুরুত্ব দিতে হবে। 30 মিনিট সময়,
পরীক্ষার মধ্যে কিন্তু এমন হবে যে এই বসছো, এই হয়তো সময় শেষ। সো এইগুলোর জন্য মেন্টালি প্রিপেয়ার থাকতে হবে, শক্ত থাকতে হবে। পরীক্ষার মধ্যে হলের মধ্যে মেয়েদের করে বিশেষ করে বলতেছি, এমন সাজসজ্জা করা যাবে না যেন কোনো টিচার স্যার বা ম্যাডামের কালারে পড়ে যাও, যে এত ভারী। টিচাররা যেন এরকম বলতে না পারে যে পরীক্ষা দিতে আসছো না ফ্যাশন করতে আসছো। এই জিনিসগুলোতে একটু কেয়ারফুল হতে হবে। ছেলে যারা আছো তারাও ভদ্রভাবে শার্ট প্যান্ট যেভাবে মার্জিত ওই রকমভাবে হলে যেতে হবে। চুলের কাটিং বদমাশ টাইপের কাটিং দেওয়া যাবে না, ঠিক আছে? খুব ভালো মতো যেন একটা ভালো সুদৃষ্টি যেন টিচারের থাকে। ওকে, এই জিনিসগুলা তোমরা মেনটেন করে সুন্দর করে পরীক্ষা দিবা। কোনো কাটাকাটি কোনো ভুল হলে তোমরা অবশ্যই টিচারকে জানাবা। আশা করি ভিডিও দেখার পরে কারো কোনো সমস্যা থাকার কথা না, ভুল হওয়ার কথা না। তো ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এবং গণিতের প্রিপারেশনের জন্য আমার ইউটিউব চ্যানেলটা ফলো করতে পারো। পাস করার জন্য যা যা দরকার, পাশের থেকে বেশি যা যা দরকার আমার চ্যানেলে তুমি পেয়ে যাবা। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আসসালামু আলাইকুম।